আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি স্ক্রু কম্প্রেসরের স্কিমেটিক ডায়াগ্রাম এবং বিভিন্ন পার্টসের কাজ এবং ফাংশন সম্পর্কে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এটি হলো একটি কম্প্রেসরের সামনের ভিউ। এই ভিউতে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো স্ক্রু এলিমেন্ট, যেখানে দুটি স্ক্রু থাকে, একটি মেল এবং ফিমেল, যা কিনা এয়ার এবং অয়েলকে কম্প্রেসড করে। মেল ফিমেল দুটি স্ক্রুই সিঙ্ক্রোনাইজিং ওয়েতে রোটেট করে এবং এই কম্প্রেসিংয়ের কাজটি করে থাকে। এরপর এটি হচ্ছে এয়ার ফিল্টার, যার কাজ হলো এয়ার থেকে লিকুইড এবং সলিড কম্পোনেন্টকে পৃথক করে দেয়া। আর এটি হলো ইলেকট্রিক মোটর। ইলেকট্রিক মোটরের কাজ হলো স্ক্রু এলিমেন্টসগুলোকে রোটেট করানো, এবং এটি সাধারণত স্টার ডেল্টা হয়ে থাকে। তারপর রয়েছে ইলেকট্রিক কন্ট্রোলার, মানে সম্পূর্ণ কম্প্রেসরটিকে এই কন্ট্রোলারের মাধ্যমে কন্ট্রোল করা হয়। তারপর রয়েছে ইলেকট্রিক ক্যাবিনেট অথবা প্যানেল, যার মধ্যে সম্পূর্ণ কানেকশন, ইলেকট্রিক্যালি কানেকশনগুলো থাকে। আর উপরে যে অংশটি রয়েছে এটি হলো কম্প্রেসরের রেডিয়েটর, যার মাধ্যমে কম্প্রেসরের সব কুলিংয়ের সিস্টেমের কাজটি করে। আর এটি হলো পিছনের ভিউ, রেয়ার ভিউ অফ দ্য কম্প্রেসর। সো এখানে দেখতে পাচ্ছেন যে এই ট্যাঙ্কের মতো রয়েছে, এটা হলো সেপারেটর ভেসেল, যার মধ্যে এয়ার এবং অয়েলকে সেপারেট করে থাকে। আর পাশাপাশি রয়েছে অয়েল ফিল্টার, যার মধ্যে অয়েলকে ফিল্টারিং করে পিওর করা হয়। তো এ হলো মোটামুটি পার্টসের ডিটেলস। এখন আমরা যাব স্কিমেটিক ডায়াগ্রামে এবং এখান থেকে শেখার চেষ্টা করব কিভাবে সম্পূর্ণ কম্প্রেসরটি কাজ করে। প্রথমে এনভায়রনমেন্ট হতে এই এয়ার ফিল্টার হয়ে স্ক্রু এলিমেন্টে প্রবেশ করবে। এই প্রবেশ করার পূর্বে এখানে দেখতে পাচ্ছেন ইনলেট বাল্ব রয়েছে এবং লোডিং আনলোডিং বাল্ব রয়েছে। এই ইনলেট বাল্বটি কী পরিমাণে এয়ার কম্প্রেসরের স্ক্রু এলিমেন্টের ভিতর প্রবেশ করবে তা নিয়ন্ত্রণ করবে, এবং আনলোডিং বাল্বটি আপনার নিয়ন্ত্রণ করবে কখন আমাদের এই কম্প্রেসরিংয়ের লোডিংয়ের প্রয়োজন এবং কখন আনলোডিংয়ের প্রয়োজন সেটি। তো স্ক্রু এলিমেন্টের ভিতরে এই যে ব্লু কালারের যেটা এয়ার প্রবেশ করতেছে এবং ইয়েলো কালারের অয়েল প্রবেশ করতেছে, তো দুটি একসাথে এখানে রোটেট করে কম্প্রেসড করা হয়। কম্প্রেসড করার পর এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটি এর মাথায়, মানে স্ক্রু এলিমেন্টের মাথায় একটি টেম্পারেচার সেন্সর বসানো আছে। এখানে টেম্পারেচারটা কী পরিমাণে উৎপন্ন হচ্ছে সেটা নিয়ন্ত্রণ করা হয়। এটা নিয়ন্ত্রণ করে কিসে? কন্ট্রোল, যে আমাদের কন্ট্রোলার রয়েছে, কন্ট্রোলারে চলে যায়, সেখান থেকে এটাকে কি করবে তা নিয়ন্ত্রণ করে। তারপরে রয়েছে একটি চেক বাল্ব। এই চেক বাল্বটি তখন ওপেন হয়ে যায়। চেক বাল্বটি ওপেন হয়ে গেলে এই চেক বাল্ব হয়ে এইভাবে আমাদের সেপারেটর ভেসেলে অয়েল এবং এয়ারের যে কম্বিনেশনটা, মিক্সিংটা আছে ওইখানে চলে যায়। তবে বলে রাখি যে চেক বাল্বটি এটি যখন কম্প্রেসর স্টপ বা শাটডাউনে থাকবে তখন এটি বন্ধ হয়ে যাবে, যেন রিভার্সলি কোনো অয়েল এয়ার না আসতে পারে, অনেকটা নন রিটার্ন বাল্বের মতো। তো আমরা এখন চলে যাচ্ছি সেপারেটর ভেসেলে। এই সেপারেটর ভেসেলের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এই দুটি পার্ট রয়েছে। তার মধ্যে নিচের যে পার্টটি ইয়েলো রয়েছে, এখানে হলো খালি বা অয়েল রয়েছে। আর উপরে যে এই যে বাউন্ডারিটি রয়েছে, এটার ভিতরে রয়েছে এয়ার। এটা হলো এয়ার ফিল্টার, যার মাধ্যমে আপনার সেপারেট করা হয় এয়ারকে অয়েল থেকে। এই যে সেপারেটর হয়ে দেখেন যে ব্লু কালারটা আছে, মানে এয়ারটা আছে, এয়ারটা এইখান থেকে যে মিনিমাম প্রেশার ভালভ যে আছে, মিনিমাম প্রেশার ভালভটি হয়ে রিলিজ হয়ে আমাদের রেডিয়েটরের দিকে চলে যাচ্ছে। আর রেডিয়েটরের এখানে কুলিং ফ্যান থাকে। এই কুলিং ফ্যান যখন চলে তখন আমাদের এই রেডিয়েটরের ভিতর দিয়ে যে এয়ারটি যাচ্ছিল, যেটা যে টেম্পারেচার থাকে তা কমায় তারপরে ড্রাই করে আমাদের এয়ারটিকে বের করে দেয়। তো বের করার সময় এখানে দেখেন একটি প্রেশার সুইচ রয়েছে বা প্রেশার ইন্ডিকেটর রয়েছে, আমরা এখান থেকে প্রেশার দেখতে পারবো। পাশাপাশি রয়েছে একটি এয়ার ফিল্টার। তারপর আমাদের এই এয়ার ফিল্টার হয়ে আমাদের এয়ারটি একটি রিসিভার ট্যাঙ্কে চলে যায়, যে রিসিভার ট্যাঙ্কে আমরা এয়ারকে দেখতে পারবো এবং এয়ারকে রিজার্ভ করে আমাদের যখন যেখানে ইচ্ছা তা ব্যবহার করতে পারবো। এখন আসি অয়েলে। তো অয়েলে আসার পূর্বে যে দেখেন আবারও আমরা সেপারেটর ভেসেলে আসবো। সেপারেটর ভেসেল কি দেখতে পাচ্ছেন, নিচে অয়েল রিজার্ভ রয়েছে, কারণ অয়েলটি এয়ার থেকে বাড়ি, তাই এটা নিচে পড়ে যাবে, এটাই স্বাভাবিক। এই সেপারেটর ভেসেলে দেখেন একটি সেফটি ভালভ রয়েছে। কোনো কারণে যদি মিনিমাম প্রেশার বাল্ব হয়ে এয়ার বের হতে না পারে, তাহলে তো এখানে এয়ারের প্রেশার বেড়ে যাবে। এয়ারের প্রেশার যদি বেড়ে যায় তখন এটাকে কন্ট্রোল করার জন্য এই যে সেফটি ভালভ, এই সেফটি ভালভটি ব্যবহার করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সেপারেটর ভেসেলে যে অয়েলগুলো রয়েছে, সেই অয়েলগুলো এইভাবে আমাদের উপরে যে অয়েল কুলার রয়েছে রেডিয়েটরের পাশে, সেই অয়েল কুলার হয়ে, অয়েল কুলারের কাজ হলো অয়েলকে ঠান্ডা করবে। ঠান্ডা অয়েলটি আসবে, এসে এখানে দেখেন অয়েল ফিল্টার রয়েছে। এই অয়েল ফিল্টারে ফিল্টারিং হয়ে আবার
স্ক্রু এলিমেন্টের ভিতরে প্রবেশ করবে অয়েল স্টপ বাল্ব হয়ে। তো এখানে আপনারা আরেকটু জিনিস খেয়াল করেন যে অয়েল ফিল্টারের নিচে লেখা আছে থার্মোস্ট্যাটিক বাল্ব। এটার মানে হলো এই যে ভেসেলে থাকা অয়েলটির টেম্পারেচার যদি বেশি না হয় তাহলে সেটাকে কুলিং করার প্রয়োজন নেই। কুলিং করার প্রয়োজন যেহেতু নেই, তখন এটা সরাসরি অয়েল ফিল্টার হয়ে আবার স্ক্রু এলিমেন্টে চলে যেতে পারবে। তাই এইটা হলো আপনার অয়েল কুলার যে অপশনটি রয়েছে সেই অপশনটিকে বাইপাস করে দেওয়ার একটি অপশন। নির্দিষ্ট টেম্পারেচারে এইটি অন এবং অফ হয়ে থাকে। এছাড়াও এখানে আরও দুটি চিকন চিকন পাইপ অথবা লাইন দেখতে পাচ্ছেন। তার মধ্যে এই পাইপটিকে বলা হয় ক্যাভেঞ্জ লাইন। এই ক্যাভেঞ্জ লাইন বা ক্যাভেঞ্জ পাইপটি হয়ে আপনার অয়েল সেপারেটরের ভিতরে কিছু অয়েল রয়ে যায়, সেই অয়েলগুলোকে স্ক্রু এলিমেন্টে পাঠানোর জন্য এই লাইনটিকে ব্যবহার করা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন লাল যে লাইনটি রয়েছে, এটা হলো এয়ার প্রেশারের জন্য, যেখানে সলিনয়েড বাল্বগুলো যে রয়েছে, ইনটেক বাল্ব, আনলোডিং বাল্ব, এইসব বাল্বগুলোকে কন্ট্রোল করার জন্য প্রয়োজনীয় এয়ার প্রেশার প্রোভাইড করার জন্য এই লাইনটিকে ব্যবহার করা হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ। পরবর্তী ভিডিওতে এই কম্প্রেসারের ফিজিক্যালি আমরা দেখাবো এবং প্রত্যেকটি পার্ট দেখতে কেমন এবং কিভাবে কাজ করে তার আরও বিস্তারিত আলোচনা করব। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।